সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যখনই ধর্ম বিপন্ন হয়েছে, যখনই অসুর শক্তি দেবতাদের উপর আধিপত্য বিস্তার করেছে, তখনই ভগবান বিষ্ণু তার নানা অবতারে ধরাকে কর্ণপাত করেছেন। আর সেই অবতারের মধ্যেই একটি অত্যন্ত রহস্যময়, শিক্ষামূলক এবং ভক্তিমূলক বার্তা ধারণ করে বামন অবতার। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বঙ্গেপিক্সের নতুন একটি এপিসোডে। আজকের ভিডিওতে আমরা ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার অর্থাৎ বামন অবতারের গল্প জেনে নেব। এক বামন ব্রাহ্মণ, মাত্র 3 পা ভূমি, আর মহাবলীর মতো অপরাজেয় অসুররাজ, এই তিনের মধ্যে লুকিয়ে আছে মহাজাগতিক রহস্য, ক্ষমতার সীমা, অহংকার ভঙ্গ আর ধর্ম পুনঃপ্রতিষ্ঠার ঈশ্বরীয় বার্তা। আজকের এই কাহিনীতে দেখা যাবে শক্তি কি সত্যি সব, নাকি বিনয়ের মধ্যে লুকিয়ে আছে ঈশ্বরত্বের আসল রূপ। বামন অবতারের গল্প বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে আরও আগে, হিরণ্যকশ্যপর যজ্ঞভঙ্গ, নৃসিংহ অবতারের তাণ্ডব, আর সেই বিখ্যাত ভক্ত প্রহ্লাদের দিকে। প্রহ্লাদ, যিনি ছিলেন ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত, যিনি তার পিতা হিরণ্যকশ্যপের মৃত্যুর কারণ হয়েছিলেন। কিন্তু প্রহ্লাদ ছিলেন মহানুভব, তিনি কখনো প্রতিহিংসা ধারণ করেননি। সময়ের সঙ্গে প্রহ্লাদই হয়ে উঠলেন অসুরদের রাজা। তার শাসনে অসুর সমাজে শৃঙ্খলা ফিরল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রহ্লাদের নাতি মহাবলী ক্রমশই হয়ে উঠলেন শক্তিশালী, নির্ভীক এবং অতিশয় উদার। ঈশ্বরকে মানতেন, কিন্তু দেবতাদের আধিপত্য কখনো স্বীকার করেননি। এটাই তার পতনের কারণ হয়ে উঠেছিল। যদিও তার চরিত্র ছিল সত্যগুণে ভরা, মহাবলী ছিলেন অত্যন্ত দানশীল, কিন্তু তার শক্তি বেড়ে উঠতে থাকলে দেবতারা, বিশেষ করে ইন্দ্র, ভীত হয়ে পড়েন। তিনি ব্রহ্মার কাছে যান এবং বলেন, প্রভু, মহাবলীকে থামানোর দরকার। আমরা যদি কিছু না করি তবে লোকে দেবতাদের অস্তিত্ব ভুলে যাবে। ব্রহ্মা জানতেন মহাবলী দুষ্ট নয়, তিনি ন্যায়পরায়ণ, ধীর, দাতা, ধার্মিক, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে এক সমস্যা, তা হলো অহংকার। মহাবলী মনে করতে শুরু করলেন, ব্রহ্মাণ্ডে এমন কোনো শক্তি নেই যা আমাকে হারাতে পারে, আর এই অহংকারেই ডাক দেয় ভগবান বিষ্ণুকে। তার পঞ্চম অবতারে এক অদ্ভুত রূপে দেবতাদের রাজমাতা অদিতি মহাবলীর শাসনে কেঁদে পড়েন। তার প্রার্থনা কানে যায় ভগবান বিষ্ণুর। একদিন বিষ্ণু স্বয়ং তার সামনে আবির্ভূত হলেন। বিষ্ণু বললেন, মা, তোমার দুঃখ আমি জানি, ধর্মরক্ষার সময় এসেছে। এবং তখনই অদিতি এবং কাশ্যপের গৃহে জন্ম নিলেন এক ক্ষুদ্র, কোমল, আলোছায়ার মোড়া বামন সন্তান। এই বামন শিশুই ছিলেন ভগবান বিষ্ণু। দেবতারা আনন্দে আত্মহারা, যেন অন্ধকারের মধ্যে আলোর জন্ম হলো। শিশু বামন বড় হতে শুরু করলেন। বামন হলেও তার দেহে ছিল বিশুদ্ধ তেজ, অদ্ভুত আলোকময়তা। তিনি বেদ অধ্যয়ন করলেন, সংস্কৃত মন্ত্রে দক্ষ হলেন, তপস্যা করলেন, আর জগতের কাছে প্রমাণ করলেন জ্ঞান, বিনয় ও ধর্ম, এই তিনেই লুকিয়ে আছে সত্য শক্তি। শুধু দৈহিক শক্তিই নয়, তার লক্ষ্য তখন একটাই, মহাবলীর যজ্ঞে গিয়ে অহংকার ভেঙে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করা। মহাবলী তখন বৃহৎ অশ্বমেধ যজ্ঞ করছেন, যেখানে তিনি ঘোষণা দিয়েছেন, যে যা চাইবে আমি তাই দেব। মহাবলীর গুরু শুক্রাচার্য বুঝতে পারলেন এর মধ্যে বিপদ আছে, কারণ দেবতারা নিশ্চয়ই কিছু করবে। ঠিক তখনই যজ্ঞের ভিড়ের মধ্যে এক ছোটোখাটো বামন ব্রাহ্মণ এগিয়ে এলেন, কোমরে পবিত্র কৌপিন, হাতে দণ্ড এবং কাঁধে কাশের দণ্ডি, মুখে শান্ত হাসি। সবাই স্তব্ধ। বামনটির তেজ দেখে সবাই অবাক। মহাবলী ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ, তুমি কে এবং কি চাও? ব্রাহ্মণ শান্তভাবে উত্তর দিলেন, রাজন, আমি মাত্র 3 পা ভূমি চাই, যেখানে আমি তপস্যা করতে পারি। সবাই হাসতে লাগলো। এত বড় দানের সুযোগ থাকতেও এই বামন মাত্র 3 পা জমি চাইছে। মহাবলী তখন বললেন, বামন, তুমি চাইলে আমি গোটা রাজ্যই দিতে পারি। বামন তখন বললেন, মানুষের লোভ সীমাহীন হয় রাজন, কিন্তু আমি যা চাই তা হলো শুধু 3 পা ভূমি। মহাবলী সম্মতি দিতে যাচ্ছিলেন, হঠাৎই তার গুরু শুক্রাচার্য চেঁচিয়ে উঠলেন, থামো, এই বামন আসলে বিষ্ণু, তিনি তোমার অহংকার ভাঙতে এসেছেন, তাকে দান দিও না। মহাবলী একটু থেমে গুরুর দিকে তাকালেন, তারপর বামনের দিকে। তিনি বুঝলেন, যদি এই বামন সত্যি বিষ্ণু হন, তবে তাকে দান করা মানে ঈশ্বরকে সন্তুষ্ট করা। মহাবলী তখন শান্ত কণ্ঠে বললেন, যদি তিনি বিষ্ণু হন তবে দান করা আরও শ্রেয়, কারণ দানই আমার ধর্ম। এবং তিনি বামনকে দান দিলেন। বামন হাসলেন। এক মুহূর্তে তার শরীর বাড়তে শুরু করলো, আরও বড় হলো এবং বাড়তেই থাকলো। কয়েক সেকেন্ডের মধ্যে তিনি রূপ নিলেন বিশ্বরূপ, মহাবিশাল ত্রিবিক্রম রূপে। স্বর্গ, মর্ত্য, পাতাল কাঁপতে লাগলো। দেবতা, অসুর, মানব সবাই তাকিয়ে রইল বিস্ময়ে। এমন রূপ কেউ কখনো দেখেনি। প্রথম পা তিনি যখন ফেললেন তখন ঢেকে গেল স্বর্গলোক, দ্বিতীয় পা তিনি যখন ফেললেন ঢেকে গেল মর্ত্যলোক। এরপর বামন মহাবলীর দিকে তাকিয়ে বললেন, রাজন, ব্রহ্মাণ্ডের সবই ঢেকে গেছে, আমি যেই তৃতীয় পা চেয়েছিলাম সেটি কোথায় রাখব? মহাবলী তখন তার মাথা নত করে বললেন, প্রভু, আমার অহংকার ভেঙে গেছে, তৃতীয় পা আমার মাথায় রাখুন। এবং ত্রিবিক্রম তার তৃতীয় পদ মহাবলীর মাথায় স্থাপন করলেন। মহাবলী পতিত হলেন এবং অহংকার শেষ হলো,
কিন্তু তার ভক্তি বেঁচে রইল। বামন ত্রিবিক্রম তখন বললেন, মহাবলী, তুমি ধর্মপরায়ণ দাতা, মহান রাজা। তুমি অহংকার ত্যাগ করেছ, তাই তোমাকে শান্তি নয়, বরদান দিচ্ছি। প্রথম বর, তুমি পাতাললোকের রাজা হবে। দ্বিতীয় বর, প্রতি বছর তুমি পৃথিবীর পরিদর্শন করবে। এবং তৃতীয় বর, তোমার নাম চিরকাল দানের প্রতীক হয়ে থাকবে। এবং আজও সেই দিন কেরালা এবং ভারত জুড়ে ওনাম উৎসবে মহাবলীকে স্মরণ করা হয়। বামন অবতার শুধু ক্ষমতার গল্প নয়, এটি বিনয়ের শিক্ষা, দান ও ত্যাগের গুরুত্ব, অহংকারের ভয়াবহতা এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা। এই ছিল বামন অবতারের চমৎকার মহাজাগতিক শিক্ষামূলক কাহিনী। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল বঙ্গ এপিসটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।